আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, একটা সুখবর। আপনারা জানেন যে রীতিমতন সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুন তারা হচ্ছে মানে কি কুখ্যাত খুনি। আপনারা জানেন রামিসাকে কীভাবে নিঃসম্ভবভাবে তারা পাষাণের মতন হত্যা করেছে এবং অবশেষে লাস্টে তাদেরকে রায় দিয়েছে, তাদেরকে দুজনকে স্ত্রী এবং তার জামাইকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে তার আদালত এবং জজ সাহেব। আসলে এটাই আমরা কামনা করেছিলাম যে সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন তাদেরকে দুজনকে ফাঁসি রায় ঘোষণা দিয়ে দিয়েছে অবশেষে। এবং দেখুন কীভাবে তারা দুজন এইভাবে হত্যার সেই মিশনটা তারা সম্পূর্ণ করেছে। আসলে তারা যদি প্রকৃত ভালো মানুষ হতো আমার মনে হয় এই ধরনের কাজ করতে পারতো। তারা এই অপরাধ করার আগে তারা কখনো ভাবে না। আর আমরা আমজনতা দীর্ঘ লম্বা টাইম অপেক্ষা করার পর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যার যাতে ফাঁসি হয়, তার স্ত্রীর যাতে ফাঁসি হয়। সেই ফাঁসিটা অবশ্যই সেই জজ সাহেব শুনিয়ে দিয়েছে। এখন দেখার পালা যে ফাঁসি কার্যকর কবে সেটা করে এই তার আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার পক্ষের লোকেরা। এখন ফাঁসির তো ঘোষণা হয়েছে, কবে ফাঁসি হবে সেটা আমাদের দেখার পালা। এখন চলুন সেই ভিডিওর কিছু অংশ শুনে আসি, তারপর বাকিটা অংশ আপনাদের সামনে বলবো। মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যার ২০ দিন, বিচার শুরুর ৭ দিনের মধ্যে এবং মাত্র ৪ কার্যদিবস শুনানি শেষে চাঞ্চল্যকর মামলার রায় হয়েছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার সকাল ৮:৩০টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। সকাল ৮টা ৫০ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয় সোহেল রানাকে। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। ১০টা ৪৫ মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তায় সোহেলকে এজলাসে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে দোয়া পড়তে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে স্বপ্না খাতুনকে কাঁদতে দেখা যায়। আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ২ ধারায় আসামিদের এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারী তার মা বাবা পাবেন। আসামিরা এই ক্ষতিপূরণ না দিলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণ অনুযায়ী গত ১৯ মে সকাল ১০:৩০টার দিকে পল্লবীর সেকশন ১১ এলাকার একটি ৫তলা ভবনের ৩য় তলার উত্তর পাশের একটি কক্ষ থেকে ২য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার কাঁধ থেকে ২ হাত আংশিক বিচ্ছিন্ন ছিল। পরে একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই দিন সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়ে শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন। হত্যাকাণ্ডের দিন রামিসার নিজের প্রতিবেশী ঘাতক সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করে রামিসাকে। স্বপ্না আক্তারকে সেদিন হাতে নাতে গ্রেপ্তার করা গেলেও জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সোহেল রানাকে আদালতে তোলা হলে বিচারের মোড় ঘোরাতে সে ডলার নামের একজনের সংশ্লিষ্টতার কথা বারবার বলতে থাকে। অবশেষে আদালতে সে এবং তার স্ত্রী সব দোষ স্বীকার করে নেয়। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর আমি চেষ্টা করেছি এবং ভিডিওর শেষে আপনাদেরকে বলে থাকি যে আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করি। এই যে আমাদের রামিসা বোনটাকে যে সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রী যেই নরপশু পাষাণের মতন আমার ছোট বোনটাকে যে হত্যা করলো, অবশেষে সেই রায়টা ঘোষণা হয়ে গেল এবং আমজনতার ভিতরে একটা প্রশান্তি চলে এসেছে। এবং অনেক মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার কাছে আমি স্যালুট জানাই, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি যে এই নরপশু এবং সোহেল রানার স্ত্রীর যে স্বপ্না খাতুন তাদেরকে দুজনকে ফাঁসির রায় ঘোষণা দেওয়া হোক। আসলে কল্পনার পরে আমাদের সেই স্বপ্নটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছে এবং এটা আসলে কবে কার্যকর হবে, কবে এটা ফাঁসির কারখানায় তাদেরকে নেওয়া হবে সেটা এখন কিছুদিন দেখার পালা। আসলে তার পরিবারে যে কী যে একটা কষ্ট, কী যে একটা ব্যথা একমাত্র সেই রামিসার বাবাই ভালো বলতে পারবে, তার মা বলতে পারবে। আসলে আপনাদের কি বলবো ভাই, এটা বলার মতো কোনো ভাষা নাই। তো আসলে তাদের যখন এই ফাঁসির রায় ঘোষণা দেওয়া হয়েছে তখন তার সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রী স্বপ্না তার দুজনের মুখে একটা চিন্তার ভাত চলে এসেছে। হায় হায়, আমাদের লাস্ট পর্যন্ত আমাদেরকে ফাঁসির রায় শোনালেই দশে। আসলে তোদেরকে ভাবা উচিত ছিল অপরাধ করার আগে যে মানুষের
নিজ স্বাধীন যে একটা চলাফেরা, সেই জিনিসটা তোরা নিজের হাতে নিজেরাই ওই কুড়াল দিয়ে তোদের পা কুবিয়ে নষ্ট করেছিস। আসলে মানুষ খাক আর না খাক ভাই, মানুষের জীবনে একটা শান্তি আছে, সেই শান্তির ওরা এক মুহূর্তে নষ্ট করেছিল। এবং আপনারা জানেন যে অপরাধী যখন অপরাধ করে তখন তারা চিন্তা ভাবনা তখন আর কিছু করে না, যখন অপরাধ করা শেষ তখন তার চিন্তা ভাবনা চলে আসে, হায় হায় আমি এটা কী করলাম। অবশেষে সেই ফাঁসির রায় হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা লাখো লাখো মানুষের সামনে শেয়ার করে দেন, যাতে লাখো লাখো মানুষ জানতে পারে স্বপ্না এবং তার সোহেল রানা এবং দুজনারই যে ফাঁসির রায় হয়েছে, যাতে মানুষ জানতে পারে। আর এটা ইতিহাসের পাতায়, বাংলা জমিনের ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে।